বাঙালি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমার রেসিপি মাছের ডিমের টক। মাছের ডিমের টক করার জন্য আমি এখানে 250 গ্রাম মাছের ডিম নিয়েছি। এটা ভালো করে গরম জলে একটু নুন আর অল্প হলুদ দিয়ে আমি এটা সিদ্ধ করে রাখবো। মাছের ডিমের টক করার জন্য এখানে আমি দিলাম সামান্য একটু তেল। তেলটা গরম হতে হতে আমি এখানে দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা, তেল, আর এর মধ্যে দেবো অল্প একটু 5 ফোড়ন। এটা ভালোভাবে গরম হয়ে গেলে আমি এখানে মাছের ডিম যেটা সিদ্ধ করে রেখেছি এটাকে আমি টুকরো টুকরো করে নেবো। এটাকে আমি কিন্তু ভাজবো না, এটাকে আমি ছুরির সাহায্যে টুকরো করে নেবো। এখানে দেবো বেশ খানিকটা তেঁতুলের কাঠ। আমি এটা তেঁতুলগুলোকে বাদ দিয়ে তেঁতুলের কাঠটা বার করে রেখেছিলাম। আর দেবো সামান্য একটু হলুদ গুঁড়ো, আর দেবো সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর এখানে যেটা দিতে হবে, এখানে দিতে হবে চাট মশলা। চাট মশলা আমি ওই বড় চামচের একটুখানি কম 1 চামচ মতো দিলাম। আর মাছের ডিমগুলো যে সিদ্ধ করে রেখেছিলাম, গুঁড়ো করে রেখেছি, এখন এর মধ্যে পুরোটা দিয়ে দেবো। আর এর সাথে দেবো বেশ খানিকটা গুড়। এটা মিষ্টি হওয়ার জন্য আমি গুড় ব্যবহার করলাম, আপনারা এখানে চিনিও ব্যবহার করতে পারেন। এবার আমি এটাকে তেঁতুলের কাঠের সাথে ফুটতে দেবো। সম্পূর্ণ রেডি হয়ে গেছে মাছের ডিমের টক। এখন আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি। এবার আমাকে দিতে হবে একটু পাতিলেবুর রস। পাতিলেবুর রসটা দিলে এটা ডিমের গন্ধ থাকে না আঁশটে, সেই গন্ধটাও চলে যায়। টকের সাথে সাথে খেতেও ভালো লাগে লেবুর এটা। যদি ভালো লাগে একবার ট্রাই করবেন বাড়িতে। যদি ভালো লাগে একটা লাইক, শেয়ার, কমেন্টের জন্য অনুরোধ রইল। চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যাতে নতুন নতুন রেসিপিগুলো আপনাদের কাছে পৌঁছাতে পারে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো খাবার খাবেন।